হে প্রিয় আলেম সমাজ, জর্জ ডব্লিউ বুশ একটা ওয়াদা করেছে। সে বলেছে আফগানকে মাটির সাথে মিশিয়ে দিবে। আমিও দেখতে চাই। আমরা তো এজন্য বলি সুপার পাওয়ার সেফ আল্লাহ। সুপার পাওয়ার বলেন না, সুপার পাওয়ার সেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার কে? আল্লাহ। আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, চীন সুপার পাওয়ার, জার্মানি সুপার পাওয়ার, ভারত সুপার পাওয়ার। এগুলো মুসলমানদেরকে ভয় দেখানোর জন্য এক ধরনের মিডিয়ার মায়াজাল। বলেন না, মিডিয়ার এটা কেমন মায়াজাল? রাশিয়ার যদি এতই সুপার পাওয়ার থাকতো, ইউক্রেন দখল করতে গিয়া সামনে আসতেছে কেন? আমেরিকার যদি এতই সুপার পাওয়ার হইতো, এত বড়ই শক্তিশালী হইতো, আফগানে আইসা যাদেরকে বলছিল জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, তাদের কাছে মাপ চায়া বিদায় নিতে হয়েছে কেন? সুবহানাল্লাহ। এটা একটা মায়াজাল। ভারত আমাদেরকে ভয় দেখায়, কামান, বিমান, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, জঙ্গি বিমান, যুদ্ধ জাহাজ, সাবমেরিন, ড্রোন, অ্যাটাকিং হেলিকপ্টার, এই ধরনের ভয় আমাদেরকে দেখায়। আমরা বলি ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। সুবহানাল্লাহ। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আমরা বলি আল্লাহ পাক বলেছেন মুমিনরা ধৈর্যের প্রতিযোগিতায় লিপ্ত হবে। ধৈর্যের কি প্রতিযোগিতা? শত্রুদের সাথে। আপনি আমারে কামড় দিচ্ছেন, আমিও আপনারে কামড় দিলাম। এখন দেখা যাবে কে আগে ওবামা করে চিৎকার করে। সুবহানাল্লাহ। মুমিনদের ধৈর্যশক্তি আল্লাহ এমন দিছে যে চিৎকার আগে কাফেররাই দিবে, মুমিনরা ওবামা বলে চিৎকার দিবে না। মুমিনরা ধৈর্য ধরতে জানে। এই এখানে যারা আছে পিছনে যারা বসে, আচ্ছা আপনারা কি স্যার মেহমান করে রাখেন? আপনারা মেহরবানি করে জমা করে আছেন, কোনো আওয়াজ করবেন না। এখানে বসা কষ্ট হইলো, বসে। এই হয়েছে, আপনাদের হয়েছে? কাফেরদের সাথে মুমিনদের ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়েছে, কিন্তু আল্লাহ পাক মুমিনদেরকে দিন শেষে বিজয়ী করেছেন। আল্লাহ পাক বলেছেন কামিন ফিয়াতুল কলিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের উপর আস্থা এবং বিশ্বাস যদি থাকে, তাহলে ছোট্ট ছোট্ট দল আল্লাহ পাক বড় বড় দলের বিরুদ্ধে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুমিনদের কি ভয় পাওয়ার কারণ আছে? আমি বলি শুনেন, যারা সাধারণ ভিন্ন ধর্মে আছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত নয়, এমন অন্যান্য ধর্মের যারা আছে, সনাতন ধর্মের হইতে পারে, খ্রিস্টান ধর্মের হইতে পারে, বৌদ্ধ ধর্মের হইতে পারে, বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী হইতে পারে, আমাদের কোনো আপত্তি নাই, সমস্যা নাই। কিন্তু মুসলমানদেরকে যদি কেউ উৎখাত করতে চায়, যদি আমাদের জন্মভূমিকে কেউ দখল করতে চায়, যদি মুসলিমদের এই ভূখণ্ডের দিকে কারো চোখ পড়ে, যদি মুসলিমদের এই ভূখণ্ডকে মুসলমানদেরকে উৎখাত করে এদেশকে কেউ দখল করবার হুমকি দেয়, তখনও আমরা চুপ থাকবো, এটা ভাববার কোনো কারণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে যাই, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগযুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আরে আমি এমন একজনের কথা বলছি যার দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। আকায়ে নাম্বার
তাজদার মদিনা সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন নাই। এটা শুধু আমাদের কথা নয়, খুদ কাফের মুশরিকরা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর, পাগল, গণক এটা সেটা বলতো, কিন্তু কখনো মিথ্যাবাদী বলে নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তামজুল হিন্দা। আমার উম্মতের দুইটা দল যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বলে ঘোষণা দিয়েছেন। এর একটা হলো ইসাবাতুন তামজুল হিন্দা, একটা হলো গজওয়াতুল হিন্দের শরীক হওয়া মুজাহিদ। ও মুসলমান ইমানদার, আমরা চাই বা না চাই, হিন্দুত্ববাদীরা আমাদের উপর, এই তাগুতি শক্তি ভারত আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আপনি দেখবেন বাংলাদেশের আশপাশের সমস্ত সীমান্তগুলোতে কিছু প্রতিবেশী আছে না, আপনি ঝগড়া করতে চান না কিন্তু পায়ে পাড়া দিয়া ঝগড়া বাজায়। তো ভারত হলো আমাদের সেই প্রতিবেশী। আমরা ঝগড়া না চাইলেও পায়ে পাড়া দিয়ে কি বাজায়? ঝগড়া বাজায়। ভারত হলো সেই প্রতিবেশী। অতএব আমরা চাই বা না চাই, এরা আমাদের সাথে যুদ্ধটা করতে চাইতেছে। ও মুসলমান ইমানদার, আমরা বলি আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কিন্তু যুদ্ধের ভয় দেখায়া আমাদের ভূখণ্ড, আমাদের দ্বীন ঈমানকে কেউ ধ্বংস করতে আসলে আমরাও তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছি। আমি এই জন্য মাঝে মাঝে বলি, আমরা যতই আমাদেরকে হুমকি দাও, ধমকি দাও, দেশ দখলের কথা বলো, মামলা দাও, হামলা দাও, আমরা ভারতের গোলামি করব না। আমরা ভারতের গোলামি করবার জন্য এই পৃথিবীতে আসি নাই। ইহুদিবাদী ইসরায়েল তার টেম্পল নির্মাণ করার প্ল্যান নিয়ে আগাইতেছে। এমনকি শোনা যাচ্ছে যে কোনো মুহূর্তে আল্লাহ না করুক আমাদের বাইতুল মাকদিস প্রথম কিবলাকে ভেঙে দেওয়ার প্ল্যান চূড়ান্ত করে ফেলেছে ইসরায়েলিরা। এই ইহুদিবাদী ইসরায়েল, দ্য গ্রেট ইসরায়েল নামক রাষ্ট্র গঠন করে তাদের ধারণা মতে তাদের মসিহ আসবে। মসিহ মানে দাজ্জাল। তাদের মসিহ আসবে, তারা পুরো পৃথিবী শাসন করবে। ইহুদিরা এই আশায় তারা বসে আছে। একদিকে ইসরায়েল, দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে এবং ইহুদিরা পুরো পৃথিবী শাসন করবে, এই স্বপ্ন নিয়ে বসে আছে। আরেকদিকে হিন্দুত্ববাদী ভারত অখণ্ড ভারত তৈরি করবে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তানের কিছু অংশ নিয়ে তারা অখণ্ড ভারত তৈরি করতে চায়। এসি রুমে বসে থাকে, তাদের দলের কর্মীদের ডাক দিয়া আর নিজের সন্তানদেরকে আমেরিকার, ব্রিটেনে, অক্সফোর্ড আর ওই হার্ভার্ডে গিয়ে পড়াশোনা করায়। আর আমাদের সন্তানদের নাম কি রাখছি জানেন? আমার পোলা মাত্র 4 মাস বয়স, নাম রাখছি মুহাম্মদ বিন রফিক। মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি হওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা হইলেও তোদের বিরুদ্ধে বিজয় ছিনে আনবে। কি মনে করেছিস? ইনশাআল্লাহ আমরা ভীতু জাতি নই। আমাদের রাসূল বলেছে 12,000 মুজাহিদ হইলে আমরা বিজয়ী হব। ইনশাআল্লাহ বিজয়ী কাফেলায় শরীক হতে রাজি আছেন না? আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। হাদিসটা বলে শেষ করছি। আল্লাহর নবীর ঘোষণা, ও গুরাবা, কারা গুরাবা? আল্লাহর নবী বলেন, আল্লাযীনা ইসলিহু ইযা ফাসাদান নাস। পৃথিবী যখন অশান্ত হয়ে যাবে, ফিতনা ফাসাদে ভরে যাবে, কুফর শিরকে ভরে যাবে, সমস্ত ফিতনা ফাসাদ, কুফর শিরককে যারা ধ্বংস করবে তারাই হলো গুরাবা। আমরা পুরো পৃথিবীর কুফর শিরককে বন্ধ করবার জন্য, গুরাবা হওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। সবাইকে গুরাবা হিসেবে কবুল করুন। আমিন। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব। মসজিদের জন্য, যেহেতু এটা আল্লাহর ঘর, মসজিদের কাজ, কিছু রুমাল যাবে, ইয়া যাবে, আপনারা কিছু কিছু দিয়ে শরীক হবেন। আমি উঠে যাব, তাড়াতাড়ি রুমাল, তাড়াতাড়ি ওঠেন, কিছু কিছু দিয়ে যান। ভলান্টিয়ার যারা আছে তাড়াতাড়ি।